হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখুন, পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, সেই সাথে সাথে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, যে সমস্ত বিজেপির নেতা লিডার রয়েছে তারা প্রকাশ্যে সাম্প্রদায়িক রাজনীতি করে। আমরা জানি তারা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করে ভোটটাকে হাসিল করার চেষ্টা করে, কিন্তু পশ্চিমবাংলার মতো জায়গায় বর্তমান যে শাসক দল রয়েছে তারা কি সাম্প্রদায়িক রাজনীতি করে না? তারা কি সত্যি সত্যি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না? তা যদি না হবে, একটা জিনিস আজকে আপনারা আমাদেরকে বুঝিয়ে বলুন, যে পশ্চিমবাংলাতে বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করে, সেই পশ্চিমবাংলার মতো জায়গাতে আমরা দেখতে পেয়েছি রমজান মাস উপলক্ষে প্রতিটা পরিবার পিছু 1 কেজি চিনি, 1 কেজি ছোলা, 1 কেজি ময়দা দিচ্ছে, যেখানে তারা দাম নির্ধারণ করেছে 39 টাকা বা 33 টাকার মতো, যেখানে আমাদের বাজার দরে মাত্র 13 টাকা করে ছাড় হচ্ছে। প্রতিটা পরিবার পিছু 3 কেজি ছোলা, চিনি বা এই ময়দা তিনটে মিলিয়ে যদি 3 কেজি দেওয়া যায়, মুসলিম পরিবারগুলোর উদ্ধার হয়ে যাবে। তাহলে এই যে মুসলিমদেরকে ভালোবাসা বা তোষণ দেখিয়ে হিন্দুদেরকে দূরে সরিয়ে দেওয়া, এই জিনিসটা সাম্প্রদায়িকতা নেই। আর একটা জায়গায় দেখুন, বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তারা বলেছে 600 মাদ্রাসাকে সরকারিভাবে স্বীকৃতি দেবে। এটা খুব ভালো ডিসিশান, কিন্তু আর একটা কোশ্চেন এখানে আমার রয়েছে। এই 600 যে মাদ্রাসার আপনারা নতুনভাবে স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু এই পশ্চিমবাংলাতে দীর্ঘ 2011-র পর থেকে এসএসসি, টেট এই সমস্ত জায়গায় থেকে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় না। বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা তারা আন্দোলন করছে, মুভমেন্ট করছে তারা চাকরি পাওয়ার জন্য। সেই সাথে সাথে আর একটা জিনিস প্রকাশ্যে আপনাদেরকে বুঝিয়ে বলা উচিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন যে সিচুয়েশান রয়েছে, অলমোস্ট 17,000 মতো স্কুল রয়েছে যেগুলো বন্ধ হয়ে গেছে। কিসের জন্য? শিক্ষক কিংবা শিক্ষিকা নেই সেই জন্য। সেই সাথে সাথে 6,000 স্কুল রয়েছে যে স্কুলগুলোতে মাত্র 1জন করে শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছে, পড়াশুনো করাচ্ছে। বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা 60 বছরের জায়গায় চলে যাওয়াতে তাদের রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষক নিয়োগ হয় না। আমার সাথে যদি আপনি যান, আমি বহু সংখ্যক স্কুল দেখাবো যে স্কুলেতে একসময় 4জন 5জন করে টিচার ছিল, কিন্তু এই সময় 1জন 2জন 3জন করে টিচার। একটা দুটো নয়, 4টে 5টা করে ক্লাস রয়েছে, বহু সংখ্যক ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, কিন্তু তাদের পড়াশুনো করানোর মতো সেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই। এরপরেও মুসলিমদের 600 মাদ্রাসার স্বীকৃতি দিচ্ছে, এরপরেও মুসলিমদের জন্য 600 মাদ্রাসাকে নতুনভাবে সরকারি অনুমোদন দিচ্ছে। কিসের জন্য? যেখানে এতগুলো প্রাইমারি স্কুল, যে স্কুলগুলোতে আমরা শিক্ষক নিয়োগ দিতে না পারার জন্য ছাত্রছাত্রীদের পড়াশুনো লাটে উঠেছে। এমনকি ক্লাস 8 পর্যন্ত পাস ফেল তুলে দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা স্কুলে যায় না, যাওয়ার পরেও ভালোভাবে পড়াশুনো করে না। এমনকি ক্লাস 9, 10 বা 11, 12 এই 4টে বছরে যে দেখি প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীর ড্রপ আউট। বহু জায়গায় দেখেছি ব্যাঙের ছাতার মতো নতুন করে বেসরকারিভাবে স্কুল, কলেজ বা মাদ্রাসা এডুকেশন সিস্টেম তৈরি করে গরিব অসহায় মানুষদের বাদ দিয়ে টাকা নিয়ে বড়লোক ছেলে এবং মেয়েদেরকে যোগ্যতা সম্পন্ন শিক্ষা দিচ্ছে। সে আপনি বহু সংখ্যক বড় বড় স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিগুলোকে যদি দেখেন, সেখানে টাকা দিয়ে যদি আপনি পড়াতে পারেন, আপনার ছাত্র ভালো রকম পড়াশুনোতে কিছু শিখবে। আর সরকারিভাবে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে গরিব অসহায় মানুষ ছেলেমেয়েরা পড়াচ্ছে, কারণ মিড ডে মিল দিচ্ছে, কারণ সেখানে যদি পড়ায় তাহলে আমাদের টাকা দিতে হবে না এই ভেবে। কিন্তু সেই জায়গাতে মাস্টার বা শিক্ষক না থাকার জন্য ছাত্রদের পড়াশোনা লাটে উঠেছে। ওই যে বললাম, যেখানে দরকার 4টে 5টা শিক্ষক শিক্ষিকা, সেখানে মাত্র রয়েছে 1টি শিক্ষক শিক্ষিকা। এমনকি বহু শিক্ষক শিক্ষিকা এই সময় রিটায়ার হয়ে যাচ্ছে, তাদের চাকরি শেষ হচ্ছে, কিন্তু নতুন শিক্ষক বা শিক্ষিকা সেখানে নিয়োগ হয় না। এরকম বহু সংখ্যক স্কুল রয়েছে, বহু সংখ্যক প্রাইমারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যে জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেখানকার কলেজের ছেলেরা যারা বাড়িতে রয়েছে তারা পড়াচ্ছে, বা ক্লাবের ছেলেরা গিয়ে সেখানে পড়াচ্ছে একটাই কারণে, যাতে স্কুলটা না বন্ধ হয়, আমার গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামের ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে তারা স্কুলে এসে পড়ুক, এই চিন্তায়। কিন্তু সেই জায়গা থেকে নতুনভাবে মুসলিমদের ভালোবেসে 600 মাদ্রাসার স্বীকৃতি দিচ্ছে, কিন্তু এতগুলো স্কুলে মাস্টার দিতে পারছে না। তাহলে আগামী দিন এই যে মাদ্রাসাগুলোকে সরকার অনুমোদন দেবে, এই স্কুল বা এই মাদ্রাসাগুলোতে সত্যি কি শিক্ষক নিয়োগ দিতে পারবে? সত্যি কি পর্যাপ্ত পরিমাণে যে জিনিসগুলো দরকার সেগুলো দিতে পারবে?
তা যদি না হবে, যে বেসরকারি মাদ্রাসাগুলো চলছে খারিজি হিসাবে, তাকে যদি না সরকারি স্বীকৃতি দেয়, তারা কিন্তু চাঁদা তুলে গরিব অসহায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভালো রকম শিক্ষা দিতে পারবে। কিন্তু একবার যদি সরকারের অধীনস্থে চলে আসে এই মাদ্রাসাগুলো, তারপর যদি না শিক্ষক নিয়োগ হয়, তাহলে যে সমস্ত সিনিয়র মাদ্রাসাগুলো রয়েছে সরকার অনুমোদিত, তাদের যে ভগ্নদশা আজ আমরা দেখতে পাচ্ছি, মুসলিম কমিউনিটির ছেলে মেয়েরা সেখানে যারা পড়াশুনো করে, অ্যাজ ইট ইজ সেম সেরকম সিচুয়েশান কিন্তু এই সমস্ত 600 মাদ্রাসা যে স্বীকৃতি দেবে তাদের সেম সিচুয়েশান চলবে। সুতরাং এরকম সিচুয়েশানে আমার মনে হয় রাজ্য সরকারের অধীনস্থে না থেকে বেসরকারিভাবে যে সমস্ত মাদ্রাসাগুলো চলছে সেগুলো সব থেকে বেটার বা ভালো পড়াশোনা দিচ্ছে। সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখা উচিত, ব্যয়ের ছাতার মতো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, তারা কিন্তু গরিব অসহায় ছেলে মেয়েদেরকে স্কলারশিপ দিয়ে বা কম টাকা নিয়ে সেখানে পড়াশুনো করায় না। উল্টে বহু টাকা, 3,000, 3,500, 4,000 টাকা মাসে তারা টাকা নিয়ে বড় লোকের ছেলে মেয়েদেরকে পড়িয়ে সে জায়গাতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার এই সমস্ত জিনিস তৈরি করছে। অথচ সরকারি যে সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি স্কুল যেখানে ভালো রকম শিক্ষা আগে দেয়া হতো, রিসেন্টলি 2011-র পর থেকে শিক্ষক নিয়োগ না হয় কিন্তু এই জায়গাগুলোতে আজকের ভীষণ খারাপ চলছে। সুতরাং আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন যে উভয় রাজনৈতিক দল, সে হতে পারে বিজেপি, তারা হিন্দুদের দিকে ঝুলছে, এবং তৃণমূল কংগ্রেস মুসলিমদের এই যে দরদ বা রমজান মাসে যে ইফতারি দিচ্ছে, রমজান মাসের পরে 600 মাদ্রাসাকে স্বীকৃতি দেবে, 2026-এর বিধানসভা নির্বাচনে তারা তো ভোট টানার চেষ্টা করছে, কিন্তু মুসলিমদের এতে লাভবান হবে কি? এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।